এগিয়ে বুঝতে মোটা যাবে ওই তো সমস্যা করে না অসুবিধা আমাকে দিলাম দিলাম সমস্যা না প্রবলেম না ওই তো প্রবলেম করে মোবাইল। আর যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আসলাম মানুষের হাহাকার দেখার জন্য। মানুষ হাহাকার করছে খাবারের জন্য। আমরা আজকে যেই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখেন যে এক মুঠো খাবারের জন্য কিন্তু মানুষের এই যে হাহাকার, এটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে মানুষ খাবার পাচ্ছে না, খাবারের অভাবে আছে মানুষ। বন্যার এই দুর্যোগে মানুষ কিছুটা হলেও মানুষ কষ্ট ছিল, কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে আছে, কিন্তু তাদের খাবারের খুবই অভাব। আর খাবারের অভাবের কারণে কিন্তু আজকে তাদের এই যে দুর্যোগ বা এই যে কষ্ট, তাদের এই কষ্টকে শেয়ার করার জন্যই কিন্তু এখানে বিভিন্ন সংস্থা, আজকের যে সংস্থাটি এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষ অনেকটা ত্রাণ থেকে বঞ্চিত ছিলেন এবং বঞ্চিত থাকার কারণেই কিন্তু তাদের আজকের এই হাহাকারটি রয়েছে। তো প্রচুর পানি ছিল এবং পানি এখনও বিপদসীমার উপর দিয়ে তারা মোটামুটি দ্বীপের মধ্যে বসবাস করেন। আমার আগের লাইফটি কেটে গেছে, নেটওয়ার্ক বা কি একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের কারণে আমার এই সমস্যাটি দেখা দিয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে যেই সংগঠনের পক্ষ থেকে আসলে এই সাহায্য করা হচ্ছে, আমরা তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখেন যে আমরা আছি এই মুহূর্তে তাদের পাশেই। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে আজকে এই যে আপনারা একদম ভানবাসী মানুষ, যারা একদম ক্ষুধার্ত, যারা হাহাকার করছে খাবারের জন্য, তাদের পাশে আপনারা এসেছেন এবং আপনারা আসলে আজকে কতগুলো পরিবারকে আপনাদের ত্রাণটি পৌঁছে দিবেন এবং সহযোগিতা করবেন, এবং এই মানুষগুলোকে দেখে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিলেট থেকে আসছি। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা। আসলে এই জায়গায় যদি না আসতাম তাইলে মানুষ যে এত দুর্ভোগের মধ্যে, এত কষ্টের মধ্যে আছে বুঝতে পারতাম না, দেখতেও পারতাম না। আমরা নিজে বানবাসী ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ওদের তুলনায় 100 গুণ ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমরা এখন আসছি সিলেট থেকে সকাল 6টায় আমরা রওনা হয়েছি। দিরাই আসার পরে আবার আরও 3 ঘন্টা স্টিল নৌকা আমাদের আসতে দেরি হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবাই ত্রাণ দিচ্ছে, এটা মিথ্যা কথা নয়, দিচ্ছে, কিন্তু এই জায়গা পর্যন্ত আসতে অনেক সময় ব্যয় হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তাই সবাই এই জায়গা পর্যন্ত আসে না। না আসাতে ওই বানবাসী মানুষগুলো তাদের অধিকারটুকু আমাদের কাছ থেকে পায় না। আসলে মুখে প্রকাশ করার মতো না, ওদের যে হাহাকার দেখতে পাচ্ছি, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের ভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, আপনাকে সাথে নিয়ে আসলাম, আপনি নিজেই দেখছেন আমরা কতটুকু কষ্ট করে, কতটুকু দুর্ভোগ করে এই জায়গা পর্যন্ত আসছি। তবে একটা জিনিস হচ্ছে, আমাদের এই যে লোনলি অর্গানাইজ, এটা কিন্তু বানবাসী মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ পাশে থাকবে। ধন্যবাদ আপনাদের। আসলে আমরা আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। শেয়ার করুন যাতে সবাই দেখেন। এখানে সরাসরি লন্ডন থেকে এই সংগঠনের দুজন এসেছেন, এই যে একজন ভিডিও করতেছেন, তারা কিন্তু নিজে এসে স্বচক্ষে দেখে এই অসহায় মানুষের কান্না শুনছেন, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তাই আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। এক মুঠো খাবারের জন্য কিন্তু তারা অপেক্ষায় আছেন এবং এক মুঠো খাবার তারা পাবার অপেক্ষা করছেন। এখানে দেখেন কিভাবে তারা দাঁড়িয়ে আছেন, তাদের কষ্ট নিজের চোখে যারা দেখেছেন বা দেখেন তারা বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ কষ্ট পাচ্ছে আর কী পরিমাণ কষ্ট করছেন। এত মানুষ এত হাহাকারে আছে, এটা একমাত্র আল্লাহই পারেন তাদের হাহাকার বা তাদের চাহিদা মেটাতে। কারণ এই প্রচুর পানি, এই দুর্যোগ, অতিরিক্ত পানি করার কারণে এবং লং টাইম পানি থাকার কারণে এই দিনমজুর মানুষগুলো তারা এখনও পড়ে আছে কষ্টে। তো তারা এখানে অনেকেই কিন্তু ইতিমধ্যে সাহায্য দিচ্ছেন। আসলে সবার চাহিদা মেটানো সম্ভব হয় না, এরকম একটা অবস্থার মধ্যে
আছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি এই হাওর অঞ্চল, দিরাই বা সাল্লা, সুনামগঞ্জের পানির অবস্থা, পরিস্থিতি, এই বিষয়গুলো তুলে ধরার জন্য। এখানকার মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তারা কি কষ্টে আছেন। এই যে তাদের চেহারা দেখেন, তারা কি কষ্টে আছেন, এটা দেখলে তাদেরকে বোঝা যায় যে কি কষ্টে তারা আছেন। প্রচুর মানুষ, তারা হাহাকার করছেন খাবারের জন্য। দেখেন পানির যে ঢেউ, হ্যাঁ, সাগরের মতো মনে হয় না ওদের ঘর বেশি দিন টিকে থাকবে এভাবে। না, এভাবেই তো তারা দ্বীপের মধ্যে আছেন, চতুর্দিকে কিন্তু তাদের পানি। এবং এখানে যে আপনারা এসেছেন, এটা আমার কাছে অনেকটা আনন্দের যে যেই মানুষগুলো খাবার পাচ্ছে না, সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করেন। আমাদের আজকে গরম বেশি, রোদ অনেক বেশি, অনেকটা নেটওয়ার্কের প্রবলেম করে, অনেকটা রোদের কারণে আগের লাইভটি কেটে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই লাইভটি দেখেন, আমরা আরও চেষ্টা করব, ছাতা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আমরা আজকে আছি একদম অসহায় মানুষের কাছে। অসহায় মানুষগুলোকে দেখলে কষ্ট লাগে, কষ্ট হয়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখেন সবার চাহিদা, সবাই কিন্তু খাবার চায়, সবার খাবার নিতে চায়। এই চাহিদা মেটানো খুবই কঠিন একটা বিষয়। পানির অবস্থা দেখেন, কোন জায়গায় তারা আছেন এটা দেখেন। আপনারা এটা না দেখলে বুঝবেন না। প্রচুর পানিতে তারা আছেন। হাওর অঞ্চলের এই মানুষগুলো কিভাবে তারা আছেন। এই পানি কতদিন থেকে আপনার কেন? বৈশাখ মাস। এমনিতে কি এভাবে পানি থাকে না আর কম থাকে? কম থাকে। এখন কি পানি মানে এটা পানি করেছে না এটা স্বাভাবিকত আপনাদের এই এলাকায় এরকমও থাকে? স্বাভাবিক 2 হাত পানি কমলে। এদিকে ত্রাণ কি পরিমাণ আসে এই যে আজকে যাদেরকে দেওয়া হচ্ছে? ত্রাণ আসে নাই। এই মানুষগুলো কিভাবে খায়? তারা তো আশপাশে বাজারও নেই, এগুলো খাইতেছে, খাইয়া না খাইয়া আছে। তাই ত্রাণ মুঠুই এদিকে আসে না। এটা কোন ইউনিয়ন? রফিনগর ইউনিয়ন। কোন গ্রাম? কিন্তু এই এলাকাতেই আসে না। কোন জায়গার মেয়র? হ্যাঁ, মানে মেয়র এদিকে আসছিলেন তাদের নিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে 200 প্যাকেট, 10 প্যাকেট 5 প্যাকেট করে। তো এত চাহিদা মানুষের, এই যে এখান থেকে তারা অনেক প্যাকেট দিচ্ছে, আর এত চাহিদার মধ্যে 200 প্যাকেট 10 প্যাকেট 5 প্যাকেট করে দিয়ে এটা কি করে সম্ভব? প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের জন্য। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য। তবে আপনারা যারা আছেন দেশে বিদেশে আমাদের ভিডিওগুলো দেখেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিওগুলো। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। যারা আছেন, রেদওয়ান ভাই সহ যারা আছেন, আমি একটু কমেন্টগুলো পড়ি, আপনারা আসেন। এখন একটু পড়তে চাই, এখানে একটু বসি, আমি বসে একটু কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, বসলাম একটু আরামে, সারাদিনে বসলাম। এই যে অনেকে রাগ গুসা করতেছেন, ইয়া আর ফুল কিনারা নাই। হ্যাঁ, অনেক বড় হাওড় দিয়ে আসছে। রেদওয়ান ভাই লাভ দিয়েছেন, টু লাভ, এবং সাইফা দিয়েছেন, সুমন আহমেদ দিয়েছেন, আপনি অনেক কষ্ট করছেন, থ্যাংক ইউ সুমন ভাইয়া। সাইফা লিখেছে সাগর ভাই। কোন জায়গা ভাই এটা? এটা ধীরাই থানায় সুপি ধীরাই থানায় আছি, তবে হাওড় অঞ্চলে আর কি, ধীরাই থানায় আছি, সুনামগঞ্জে ধীরাই, সুনামগঞ্জ। সাগর ভাই জিন্দাবাদ, থ্যাংক ইউ সুমন ভাই, জিন্দাবাদ। সাগর ভাই জিন্দাবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জিন্দাবাদ দেওয়ার জন্য। তো দেখেন, এখনও অনেক প্যাকেট দেওয়ার পরেও কিন্তু তাদের চাহিদা মিটে নাই, তারা আরও নিতে চান। তো মানুষ কি পরিমাণ হাহাকার, মানে কষ্টে থাকলে মানুষ এই বিষয়গুলো মাথায় রাখে বা এই খাবারের জন্য অপেক্ষা করে, এটা আপনারাই বুঝতে পারেন।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকে লাইভে আছি। লনলি অরফ্যান্স একটি সংগঠন, যেটা লন্ডন থেকে তারা নিয়ে এসেছেন। আর এ বাতাসে ছাতাটাও ধাক্কায়। হ্যাঁ, আমরা এই সংগঠনের সাথে আছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমার ছাত্রীটা ধরো ভাইয়া, ও না, ও তো মোবাইলে রাখার করছে। ও দিন রাখলে এনে কিনে রাখলে এনে সন্দেহ পড়ে যায় ওদি করতো না এনে। যাই হোক, কমেন্টগুলো করছেন। কোন জায়গায় এটা? এটা কোন গ্রাম? মাসিমপুর দিরাইতানা গ্রাম কোনটা? মাসিমপুর রফিনগর ইউনিয়ন। দিরাইতানা মাসিমপুর রফিনগর। এই দেখেন মানুষের অবস্থা। ছাত্রী ধরতে মোবাইলও ধর, মোবাইল বন্ধ হয়ে যায় আমাদের গরমে। আর সুমন ভাই সাহায্যের থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে মানুষ দাঁড়িয়ে আছে, খাবারের জন্য হাহাকার করছে। দেখছেন এদিকে খাবারের সংখ্যা বা খাবার আসে না, খাবারটা খুবই কম আসছে। এই যে ব্রিজের উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এখানে সম্ভবত একটি স্কুলও আছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। চতুর্দিকে পানি, মধ্যেখানে এই গ্রামটি আছে, তারা এই গ্রামে দাঁড়িয়ে আছেন। ওটা টান দে, ওটা টান দে, ওটা টান দেবে। এই দেখেন মানুষ কীভাবে দৌড়ে আসতেছে খাবারের জন্য। কি যেন কি মিস করে ফেলে, এই জন্য তাড়াহুড়া করে তারা কিন্তু দৌড়ে আসতেছে। কারা দিকে আসবে এভাবেই। আপনারা যারা আছেন শেয়ার করেন। ফরিদ আহমেদ, সাগর বাহিনী থ্যাংক ইউ, সুমন ভাই হাম থ্যাংক ইউ, সাইফুল ইসলাম আপনি কেমন মনে হয় নাকি তা বুঝতে পারতেছি না। সাইফা ইসলাম কাকে বলেছেন? রিদওয়ান ভাই ক্যামেরাম্যানকে কি বলছেন? আর রিদওয়ান ভাই কি বলছেন ক্যামেরাম্যানকে? বললাম কি এটা বুঝি না। যাই হোক, আমরা আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি আপনারা আমাদের সাহায্য রাখেন এবং উপভোগ করেন আমাদের আজকের হাওর অঞ্চলের ভিডিওগুলো। এই যে প্রচুর এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি, দ্বীপের মধ্যে এই এলাকাটি, এবং চতুর্দিকে পানি, মানুষ বসবাস করছেন। আহমেদ ভাই কই? আহমেদ ভাই আজকে আসেন নাই, আহমেদ ভাই হারিয়ে গেছেন। আহমদ ভাইয়ের জন্য নিখুঁত সংবাদ আমরা দেবো ইনশাল্লাহ। উনি খুবই ব্যস্ত মাছ মারা নিয়ে, উনি হাওর অঞ্চলে চলে যান মাছ মারার জন্য, মাছ ধরার জন্য। এই যে দেখেন তাদের ঘর বাড়ি। এদের ঘর বাড়ি তো অনেক ভালো আছে। না এটা ওই যে পানি তো কিছু কমছে নাই না। পানি আসেনি তা করে ওগুলো? এইটা কোনো পানি আসছে না, মেইন করে পানি গেছে না, মানে আচ্ছা নেই অত সাথে পাই থাকো। আহমদ ভাই আজকে নেই, তিনি আজকে হারিয়ে গেছেন। আমরা নিখুঁত সংবাদ দেবো রাতের পরে। যাই হোক, খুবই সুন্দর গাছগাছালি তারা লাগিয়েছেন। আর তাই আমরা আজকে চাইবো আপনারা শেয়ার করেন, আমাদের সাহায্য থাকেন। রেজান ভাই ভিডিওটি শেয়ার করেন। সুমন আহমেদ ভাই, এলাকার নাম কি ভাই? এলাকার নাম হচ্ছে মাসিমপুর, দিরাইতানা, এবং ইউনিয়ন কোনটা? মাসিমপুর গ্রাম, দিরাইতানা।
আমরা এই এলাকায় আছি, আপনারা শেয়ার করেন। সুমন আহমদ ইউনিয়ন ভাই, কোন পার্টি পারা? রফিনগর ইউনিয়ন এবং ভাটিপাড়া এলাকা। এই দেখেন কি পরিমাণ মানুষ আছেন, এই দেখেন মানুষের আকার দেখেন। এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে মানুষ আছে। এই যে দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে, হায় আল্লাহ, এটা না দেখলে বোঝা যায় না। এই যে দেখেন কিভাবে মানুষ বসবাস করছেন, পানি আর পানি, মধ্যেখানে ঘর। এই মানুষগুলো রাস্তাঘাট নেই, দেখছেন? এই যে দেখেন, আর কি ঢেউ খেলছে ভাই পানিতে, নৌকাটা এলোমেলো করে দিচ্ছে, ভয় লাগে মনে, কি জানে কি হয়। এখন একটু আরাম লাগেননি? হ্যাঁ, এই দেখেন কিভাবে মানুষগুলো হাহাকার করছে খাবারের জন্য। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, আপনারা সাথে থাকুন এবং দেখেন প্রত্যেকটি জায়গায় যেখানে নৌকা রাখা হচ্ছে সেখানে কিন্তু মানুষের এই যে হাহাকার সেটা বোঝা যাচ্ছে। এবং তারা তাদের ঘর বাড়ি ঠিকানোর জন্য কি ব্যবস্থা করেছেন, বাঁশ দিয়ে মানে ধাক্কা থেকে বাঁচার জন্য তারা এই কাজ করে যাচ্ছেন এবং এখানে তারা নৌকা তৈরি করছেন। ওগুন না কোন? ওগুন ভিতরে আর না রেদওয়ান ভাই, কার সাথে জীবনে মাতবেন না, এত অভিমান কার সাথে করলেন? সাইফা, ডিলেট করছি, ভালো হয়েছে। কি ডিলেট করেছেন? যাই হোক, আপনারা সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওগুলো। আমরা নৌকায় আছি, নৌকার মধ্যে প্রচুর ঢেউ খেলছে এবং নৌকাও ঢেউ খেলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এদিকে দেখেন তাদের ঘর বাড়িগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা কি ব্যবস্থা করেছেন। আবার আপলোড দেন জলদি সাইফা, বাট এটা তো ফানি ভিডিও ছিল, আর কিসের ভিডিও আমি বুঝতে পারতেছি না। বলো পানি লবে গ্যাস পানি কামাইছে আমার। কিভাবে মানুষ আছেন আপনারা দেখেন। একটু দেবো আমার গ্যাসটা পাইনি। আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কত পানি। এই ধরে ওদিকে গ্রামা যায় যাওয়া যাইব নিবা। ওকে, দেখি এদিকে দেখেন যে মানুষের কি অবস্থা। পানি কমছে রে আপনাদের? পানি কমছে? আগে কোন জায়গায় পানি ছিল?
ঘরে উঠছে না পানি? ওই করে এই করে উঠছে না? উঠছে কয়দিন আসছিল পানি? 3-4 দিন পানি আসছে। এখন কি পানি কমে গেছে? আপনারা কিভাবে চলেন ফিরেন? রাস্তাঘাট আছে? এই রাস্তায় বাজার কোন জায়গায়? বাঁকা দূরে আছে। আচ্ছা আচ্ছা। ত্রাণ কি আর পাইছিলেন? মানে খাবার টাবার আসছিল? আপনারা আর পান নাই খাবার? এ প্রথম আসলো নাকি? কেন আপনারা বাংলাদেশের ভিতরে না না বাইরে? দেয় না মানুষ না? আচ্ছা বুঝছি বুঝছি। তো যাই হোক আপনারা দেখেন যে এখানে এটা এই যে আপনারা আসলে চতুর্দিকে পানি মধ্যখানে গ্রাম নাকি? হ্যাঁ রাস্তা কোন দিকে? রাস্তা এমনি এটা কোন সময় পায় রাস্তা? এখনো বহুত পানি। আপনাদের নর্মালি এই বর্ষার সিজনে কি পরিমাণ পানি থাকে নর্মালি? 2 হাত কম থাকে। নর্মালি 2 হাত কম থাকে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের খাবার দাবার আসেনি করে নাকি? সব পানি নিচে কিনে। আপনাদের গ্রামের নাম কি? মাসিমপুর। আপনারা দেখেন যে তারা আজকে যেখানে ত্রাণ দিচ্ছেন এখানে কোনো ত্রাণ আসেনি। তারা এই প্রথম আসলেন এবং প্রথমে কিন্তু তারা ত্রাণ পাচ্ছেন। অনেকেই অনেকভাবে ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু সেই ত্রাণগুলো কোন জায়গায় দিচ্ছেন বা কোথায় যাচ্ছে সেটা আসলে বোঝার বিষয়, জানার বিষয়। এখানে যে অনেকগুলো মানুষ আছেন বা অনেকটা গ্রাম আছে এই এলাকার দিকে, তারা অনেকেই দাবি করেন যে তাদের এখানে কোনো ত্রাণ আসেনি, তারা খেয়ে না খেয়ে এভাবেই কিন্তু তারা আছেন। এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা এই গ্রামের নাম কি? তা মাসিমপুর। কতটা ফ্যামিলি আছেন? কতটা গরুইব? 400-র মতো গরুইব। হ্যাঁ 500-র উপরে আছে নি? ওগুলা চিত্রে আনি ওটা করে লাগাই আনি। এখন আপনারা একসাথে যাইতে পারেন। মসজিদ আছে আপনাদের দিকে? মসজিদ কিনা এখন শুকনাথ নেই? মসজিদ শুকনাথ আছে? শুকনাথ যাই হোক তারা দেখছেন একদিকে হার বেঁধে কিন্তু তাদের বাড়ির মাটি রক্ষা করার চেষ্টা চলছে। সুরাগর প্রধান ও পড়ে গেছে নি ঘর? হ্যাঁ এই যে দেখেন মানুষগুলো এক মুঠো খাবারের জন্য কিভাবে তারা হাহাকার করছে। রেদওয়ান ভাই শকর 80 টাকা। যাই হোক সাইফা ইয়াস থ্যাংক ইউ। তারপরে আফসানা এসেছেন। সাইফা ইসলাম আপনার ইউটিউব চ্যানেল আছে? আমি দেখি, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আর সুমন আহমেদ আল্লাহ রহমান হ্যাঁ শরীফ আলী বেগম থ্যাংক ইউ। এবং সুমন আহমেদ মানুষ কষ্ট করছে, হ্যাঁ প্রচুর কষ্ট করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন সরাসরি আজকের এই ভিডিওগুলো। যারা লন্ডন থেকে এসে গ্রামের মানুষগুলো তারা কি কষ্ট আছে আমরা একটু দেখাই এদিকে আপনাদেরকে। এই মানুষগুলোর কষ্ট শুনলে তো অনেক কষ্ট। এই গোবর খান তারা গোরবাল গিয়েছে। আপনাদের মোবাইল নাম্বার আছে? এই গোর খান মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে নি? দেন মোবাইল নাম্বারটা দ্রুত দেন।
এখানে এখানে দেখেন এই বনের ঘরটি ভেঙে গেছে, এদিকে আসেন। এই যে ঘরটি ভেঙে গেছে, মোবাইল নাম্বার আছে? মুখস্থ নাই? আরে মুখস্থ থাকলে রুষে দেন। এখানে দেখেন যে ঘরটি একদম ভেঙে গেছে, এই পানি নিতে পারছেনি ঘর। কতক্ষণ পানি আসিল ঘর? বেড়াটা কই? সব নিচে গা? আচ্ছা আচ্ছা, নৌকা টোকা ভাঙছে? আচ্ছা নাম্বার দেন, নাম্বার দেন না, নাম্বার আছে? বলেন নাম্বারটা বলেন, একটু সামনে আসেন, এটা দিয়ে আসেন, সামনে আসেন, নাম্বারটা বলেন। এই ঘর কার? এগুলো কার? বলেন নাম্বার বলেন। 017 805 71793। আবার বলেন। 017 805 71793। আপনার নাম? মুমিল। এই ঘর কার? ওনার? আপনারা কয় ভাই? 5 ভাই। কি করেন? আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনাদের? এই সারা ভাঙ্গা গেছে? ও কুটা উটা সহ। এখন সাহায্যের প্রয়োজন? আচ্ছা নাম্বার বলেন আবার। 017 805 71793। আপনার নাম? প্রিয় দর্শক, আমরা এখানে এই যে তাদের ঘর বাড়ি ভেঙে নিয়েছে এই পানি, আপনারা দেখেন যে এই মহা দুর্যোগ যেটা কখনো আসেনি, এবারের পানিতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেটা তুলে দিয়েছি একটি নাম্বার, আমরা এই সুযোগে নাম্বারটি দিলাম মানুষের কল্যাণের জন্য, মানুষের সহযোগিতার জন্য। আপনারা অবশ্যই সরাসরি তাদেরকে কল দিয়ে সহযোগিতা করতে পারেন। হ্যাঁ বলে 8 নম্বর বিকাশ আছে এগুলো? আরে বলে ফেলেন, এভাবে বললে তো হবে না। যাই হোক, সুমন আহমেদ ভাই, পানি আর পানি, হ্যাঁ অনেক পানি। তো যাই হোক, এদিকে প্রচুর পানি, আপনারা দেখেন, এই যে দেখেন অনেক পানি। আমরা এই 017 3024 হ্যাঁ 2325। আবার বলেন। 017 3024 262325। আচ্ছা, এই যে নাম্বারটি আমরা দিচ্ছি আপনাদেরকে, এই নাম্বারে চাইলে সরাসরি সাহায্য করতে পারেন। এই বানবাসী মানুষগুলো খুবই কষ্ট আছে, তাদের ঘর বাড়ি ভেঙে গেছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সরাসরি সাহায্য সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, এদিকে আসেন। কোন জায়গা আপনার? এই জায়গা কি হয়েছে এখন? এই দাঁড়াও, দেখি 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 দেখো দেখো দেখো, দেখি রাস্তা দেও, দেখি দেখি দেখি। শেষনি এবার দিরানি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে অসহায় মানুষগুলো খুবই কষ্টে আছে, কষ্টে থাকা মানুষের অবস্থা আমরা তুলে ধরছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি শেয়ার করুন, সাথে থাকুন আজকের এই ভিডিওগুলো। হাহাকার করছে মানুষ। সুমন ভাই লাইক দিয়েছেন, রেদওয়ান ভাই, যে কষ্ট মানুষের, হ্যাঁ অনেক কষ্ট আছেন মানুষ, এবং সবাই দাঁড়িয়ে আছেন এক মুঠো খাবার পাওয়ার জন্য বা একটি প্যাকেট পাওয়ার জন্য। আমরা এখানে দুটি নাম্বার দিয়েছি, সেই নাম্বারগুলো আপনারা দেখেছেন, এবং সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য করতে পারেন। আজাদ আব্দুল বাতেন পানি আছে, আমরা সেটা দেখার চেষ্টা করছি।
কার নাম্বার বলো, নাম্বার বলেন, বলেন নাম্বার বলেন। নাম্বার বল কইলে তো নাম্বারটা তুমি 013 255 044 75 এটার নাম কিটা? হ্যাঁ কি তো হয়েছে আপনার? কোনা করছিল এই জায়গায় করছিল, এটা বাইঙ্গা নিয়েছি। জি একবার বাইকে নিয়েছি। মানুষ কয়জন আপনারা ফ্যামিলি? নাম্বারটা আবার বলো, বলো। জিরো 255 044 আপনার নাম কি? আরজ আলী। আপনারা যদি সাহায্য করতে চান, সহযোগিতা করতে চান, তাহলে এই নম্বরে কল করে যোগাযোগ করে বুঝে শুনে সাহায্য করতে পারেন। আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের নাম্বারটি দিয়েছি। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করেছি সরাসরি ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। ওদিকে আবার আসতে গেছে মুরব্বী একটু সাইড দাও যাই। এদিকে অনেক মানুষ কিন্তু খাবারের অপেক্ষা করছেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকেন, করে আমাদের ভিডিওগুলো। আফসানা কমেন্ট করেছেন, রেদওয়ান ওকে অন প্রবলেম, নো প্রবলেম। সাইফা, আফসানা আপু থ্যাংক ইউ, এবং সুমন আহমেদ লাইক দিয়েছেন। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। এই যে হাওড় অঞ্চলের অবস্থা কেমন লাগে আপনারা একটু দেখেন, দেখে একটু বলুন আসলে কিভাবে দেখতেছেন এবং কেমন লাগতেছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। জি ভাই থ্যাংক ইউ। এটা ভালো লাগছে, মানুষ অনেক কষ্টে আছে, খেয়ে না খেয়ে আছে, অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক অনাহারে আছে। আমরা একদম হাওড় অঞ্চলের দেশে আছি, সুনামগঞ্জের দিরাই। ওই মনে কই সালমা ইসলাম, আল্লাহ আমাদের সাহায্য করেন। এই যে মানুষ কত হাহাকার করছে দেখেন, সহযোগিতা পাওয়ার জন্য কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে এবং কিভাবে মানুষ সাহায্যের জন্য যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই কষ্টে বা অসহায় থাকা মানুষগুলো। এই এলাকায় আরো সাহায্যের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। চতুর্দিকে পানি, দ্বীপের মধ্যে তারা কিন্তু বসবাস করছে। আপনার শহর কোনটি? এই হাওড় অঞ্চল।
ওরা মামু নাম্বার দিয়া দিছি বাড়ি কোনো আছিল বাড়ি ভাঙ্গি ভাঙ্গি আইও নি ওই যে ভাই ওই যে বাড়িতে কারা না হ্যাঁ মানে সীমানা ও 500 টাকা নেই কোন থেকে ভাঙ্গি ভাঙ্গি রয়েছে ভাঙ্গা নিছে কি প্রতি বছর নিয়ে কি প্রতি বছর মাটি করে আবার প্রতি কয় মাস শুকনা থাকে যাই হোক আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই কষ্টে থাকা মানুষকে সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। এই যে দেখুন মানুষগুলো কীভাবে কষ্ট করে আসতেছে এবং আজকে যে সংগঠনের পক্ষ থেকে তারা এখানে ত্রাণ নিয়ে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন ভাবে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। এই মানুষগুলো ঘর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, পানির স্রোতে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। সাগর ভাইকে খাবার দেন, হ্যাঁ খাবার অবশ্য বড় বিষয় না, অবশ্যই দেখাবো কাজীর বাজার বা বিভিন্ন গরুর বাজার দেখাবো ইনশাআল্লাহ। আপনার লগে থাকবেন, আজকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সুনামগঞ্জে এই মানুষগুলো কেমন আছে, কি অবস্থা আছে, এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক শেষ নি কয় আর তো নাই মনে হয় নৌকা নাকি কতটা আছে কোনো দিতে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আজকের এই ভিডিওটি সরাসরি ধারণ করলাম এবং যে সংগঠন থেকে তারা আসছেন এখানে আমরা তাদের কাছ থেকে আবারও বক্তব্য নিতে চাই। আমরা একটু আমরা আবারও জানতে চাই যে দর্শকের উদ্দেশ্যে আপনার বক্তব্য, আপনারা যেভাবে প্রবাস থেকে এসে নিজে সাহায্য করছেন, এই বানবাসী মানুষের যে কষ্ট দেখছেন এটা দেখে কেমন লাগছে আপনার, আপনি যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার সংগঠনের নামটা যদি একটু অ্যাড্রেস করেন। মানুষের কষ্ট দেখে তো জীবনে ভালো লাগবে না, তো পার্টিকুলার যে প্রবলেম ইজ আমরা কতখান খেয়ে কতখান সাহায্য করবো, ঠেকার মধ্যে লিমিট আছে। তো আমি আমার যদি এখন হলে 100 লাখ টাকা দেয় 200 লাখ মানুষ বাড়াইবা, আমি কিরান অতটা বেশি বাদ লাগে। বাট আমরা যেতখান করতে পারি অত করতে থাকবো, আর আপনারা সাহায্য তো আমরা আরও বেশি মানুষের আমরা সাহায্য করতে পারবো। আপনাদের সংগঠনের নাম এবং আপনাদের একটি ওয়েবসাইট আছে, সেটা যদি একটু বলেন, অ্যাড্রেস করেন। So we have a website, it's lonelyorphans.org. So LONELYORPHANS.org, lonelyorphans.org. If you Google Lonely Orphans, our website will come up. You'll find us on Facebook, on Instagram, on Twitter. Get in contact with us and show your support. You can help in lots of different ways. It doesn't have to be just a donation. You can give your time, you can write blogs, you can make your own videos and share the work that we're doing. You can retweet, you can repost our work, you can share it with your contacts. There's lots of ways you can help us. But what I would like you to do is visit our website, lonelyorphans.org. Just Google Lonely Orphans, you'll find us, and then you can find out more about what we do and how we help in, not just in Bangladesh, we help in lots of different parts of the world. But the biggest expense from our organization is in Bangladesh, because there's a lot of poverty here, and we need to work together from all over the world to help the people in Bangladesh. Okay? And together, we can make a difference in their life.
So that's where we need your help. Everyone that's watching the channel, you can make a big difference. Okay, your small change, the small effort you do, can make a huge, huge difference. Just contact us at lonelyorphans.org, and we'll work together to help these people, inshallah. থ্যাংক ইউ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আজকে তারা লন্ডন থেকে যে সংগঠনের পক্ষ থেকে তারা আজকে এখানে ত্রাণ বিতরণ করছেন। তবে দুঃখজনক হলেও সত্য যে এই এলাকার মানুষগুলো কোনো ত্রাণ পাননি, তারা খুবই কষ্টে আছেন এবং কষ্টের মধ্যেই কিন্তু আজকে ত্রাণে নিতে অংশগ্রহণ করছেন। এখানে দেখেন যে আমরা কথা বলেছি তাদের সাথে যে তাদের এখানে ত্রাণ পৌঁছায়নি, আজই তারা ত্রাণ পাচ্ছেন এরকম বক্তব্য তারা দিয়েছেন। তো সেটা কতটুকু সত্য মিথ্যা তারাই ভালো জানেন। তবে আমার মনে হয় আমরা যখন সারাদিন থেকে কিন্তু এলাকায় আছি, ত্রাণের আরেকটি নৌকা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, কারণ অনেক ত্রাণ প্রতিদিনই সুনামগঞ্জে আসে। তবে একটু দূরে যে বাড়িগুলো আছে বা যে গ্রামগুলো আছে তারা এদিকে আসতে অনেকটা হয়তো বা অসুবিধা হয়, বা তারা এই এলাকার খোঁজখবর পাচ্ছেন না বিধায় কিন্তু এরা এই দূর সময়ে এই ত্রাণ থেকে বা এই সহযোগিতায় বঞ্চিত রয়েছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি মানুষের কল্যাণে, মানুষের জন্য, মানুষের সহযোগিতায় আমরা কাজ করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়গুলো তুলে ধরছি। সুনামগঞ্জের ধীরাই এবং ধীরাই থেকে নৌকায় আরও প্রায় 1.5-2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা সেই এলাকায়। এতগুলো প্যাকেট দেওয়ার পরেও কিন্তু তাদের চাহিদা রয়েছে অনেক, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখেন যে অনেকেই এখনও নৌকা নিয়ে আসছেন তাড়াহুড়া করে সাহায্য নেওয়ার জন্য। রেদওয়ান ভাই কেন, আর সাইফা আমি সিঙ্গেল, থ্যাংক ইউ সিঙ্গেল বলার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে ভিডিওগুলো দেখেন, মানুষের এখনও চাহিদার শেষ নেই। কইবে গরম করলি রে তুই, দে বেটা খুলিয়া দে। এক মুঠো খাবারের জন্য হাহাকার করে এখনো অপেক্ষায় আছেন, অনেকে পেয়েছেন অনেকে পাননি। এভাবেই কিন্তু মানুষ হাহাকার করে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। কিন্তু তারাও আসলে যতটুকু নিয়ে আসছেন আর সবাইকে হয়তো খুশি করা সম্ভব হবে না। এই বাচ্চাটাও অনেক কষ্ট করে আসছিল তাড়াহুড়া করে, কিন্তু শেষ পর্যন্ত সেও ফিরে যেতে হয়েছে। এভাবেই কিন্তু মানুষ খাবারের হাহাকার করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সবাই জিজ্ঞেসন কি হবা জবাই হবাই নৌকাও তো সামনে উড়ি এরা ভিডিও লোক ফুল হয়ে গেছে। ও যে গরু দেখাই সুন্দর করে ওটা ভালো তো আর কেমন লাগে ও ঘর থেকে বাড়াই যাবো না মোটা না যেন রাখি দেখো না। এই দেখেন এই বাড়িটা কিন্তু দ্বীপের মধ্যে আছে। এটা দ্বীপের মধ্যে না, এটা কোন গ্রাম? একই গ্রাম, এটা দ্বীপের মধ্যে না, মানে পানি উঠে যায়। এটা দ্বীপ না, আছে তো দেখে পানি। পানি তো সব জায়গায় হাওরের ভিতরেই কিন্তু বাড়িঘর। এই বাড়িঘরেও কিন্তু মানুষ বসবাস করতেছে। ধীরে ধীরে একটু দেখাই সময় লইয়া দূর তো না মারিও বাড়ি যাবো। এইদিকে দেখেন আমরা আছি, এই যে নৌকায় কি ঢেউ দেখেন, পানির মধ্যে অনেক ঢেউ আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি লাইভে। আমার অনেক ভাই বন্ধুরা আছেন। আমি এই যে ছায়াগার এনার্জি শরীরে শক্তি যোগায়, আজই চলে আসুন টাইগার খেয়ে ফেলি। আপনারা খাইতেন টাইগার? সাইফা ইসলাম অসংখ্য ধন্যবাদ, এবং সুমন আহমেদ ভাই থ্যাংক ইউ,
হ্যাঁ জামু ভাই ভালো থাকেন সাইফা হা যে ভালো লাগে বলেন না প্রবলেম থ্যাংক ইউ সুমন আহমেদ ভিউ নাইস থ্যাংক ইউ সুমন ভাই অসংখ্য ধন্যবাদ প্রচুর সুন্দর জায়গা কিন্তু মানুষের কষ্ট হচ্ছে এই যে গ্রামগঞ্জের পরিবেশ পরিবর্তন হয়ে যায় পানি আসলে বা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশ চেঞ্জ হয় কিন্তু এটা যদিও অনেক চতুর্দিকে পানি আর পানি এটা ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু মানুষের যে কষ্ট দেখলে এটা নষ্ট হয়ে যায় মানুষের কষ্ট ছাড়া যদি আমার ভালো লাগতো তাহলে অসুবিধা ছিল না সেটা ভালোটাই ভালো থাকতো কিন্তু ভালো লাগাটাই কিন্তু কোনো কোনো সময় কষ্ট পরিণত হয়ে যায় যেটা আমার কষ্ট হচ্ছে এই যেন বললাম থ্যাংক ইউ রেজান ভাই এবং সাইফা ইসলাম কমেন্ট করতে হচ্ছে না সাগর ভাই কষ্ট করে হ্যাঁ আমরা অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি এবং পড়ি আপনারা আমাদের সাথে থাকেন সাইফা আপু এবং দেখেন এই এলাকার মানুষগুলো কেমন আছে টাইগার খেয়েছি শরীরে শক্তি এসেছে এবার একটু কথা বলতে পারবো কোন নতে সাইফা থ্যাংক ইউ সুমন আহমেদ ভাই জি ভাই থ্যাংক ইউ দেখেন আপনাদের তো কষ্ট লাগছে এবং সরাসরি আমি দেখছি কারণ এই যে জায়গাগুলো খুবই সুন্দর লাগে চতুর্দিকে পানি আর পানি কিন্তু এই গ্রামের পানির ভিতরে যে মানুষ থাকে ঘর থাকে বাড়ি থাকে এটা যখন ভাবি বা এরা যা আছে কীভাবে এটা যখন মনে হয় তখন অনেক কষ্ট লাগে খুবই কষ্টের একটা বিষয় এবং কি বলবো প্রচুর কষ্টের একটা বিষয় আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দেওয়ার ইনশাল্লাহ আপনারা যারা আছেন এই এলাকাতে আপনাদের ত্রাণের টাকাটা বা ত্রাণগুলো এই এলাকায় পাঠিয়ে দেবেন এই এলাকার মানুষ খাবারের কষ্টে আছে হাহাকারে আছে আপনারা খাবারগুলো দিলে তারা হয়তো একবেলা দুবেলা একটু ভালো করে খেতে পারবে দেখছেন কিভাবে তারা আছে এটা দেখেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না শুধু এই যে দেখেন কিভাবে নৌকা যাচ্ছে পানি ঢেউ খেলতেছে হাওরের মধ্য দিয়ে কিন্তু আমরা এই যে হাওর আর হাওর চতুর্দিকে হাওর এই হাওরগুলো দেখেন আমরা মাঝে মধ্যে এদিকেও দেখাই আমরা এই যে দেখেন নৌকায় মানুষ যাতায়াত করছেন সেই হাওর বা সেই বাড়িগুলোতে প্রচুর মানুষ এই হাওর অঞ্চলে বসবাস করে এই যে তাকারে দেখা যায় অনেক দূর দূরে মধ্যখানে চতুর্দিকে পানি আর মাঝে মাঝে গ্রামের বাড়িঘর এখানে আরেকটি জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি আপনারা আমাদের সাথে থাকেন এই সুরতান সররে সুরতান এই হরবে হর ভাবাঙ্গি এই হর এই ঠেংটুং ব্যাংকে যাইব হর এই যে দেখেন এখানে একটি ব্রিজ আছে গ্রামের সাথে যুক্ত এখানে স্কুল থাকার কারণে এই ব্রিজটা দেওয়া হচ্ছে স্কুলের সাথে যোগাযোগ এই যে দেখেন এটা কার গোষ্ঠী আপনার গোষ্ঠী নেই কক্সবাজারের মতো লাগছে হ্যাঁ অবশ্যই রেদওয়ান ভাই সুমন আহমেদ ভাই সাগর ভাই সবে কারবার
আধা কেজি শুনলেন তুই অকলে না করে আসাদে দিল আমার সাথে দিল না ও দেখাইছে ফিরোজগুরি ছাত্রী কইবে ছাত্রী হ্যাঁ এগুলো লন্ডনের একটা সংস্থা লন্ডনের বুঝছো নাকি তা কইছি হয় আপনার এবার ত্রাণটা না আয়নি আইসে নি ত্রাণুন আর ত্রাণুন পাইছুন নি আর পাইছুন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ কেউ নয় পাইছুন না কেউ কেউ কোনো পাইছুন না আপনারা হ্যাঁ পাইছো নি গো আয় না নিবা দি অল্প অল্প না নি ক্ষয়ক্ষতি হয়েছে না তো মনে হয় হ্যাঁ পাইছো না যাই হোক আপনারা দেখেন যে ত্রাণের জন্য তারা ছুটে আসছেন এই যারা মহিলা ছুটে আসছেন তাড়াহুড়া করে কিন্তু পাবেন কিনা লিস্টে নাম আছে কিনা জানি না এই যে দেখেন দৌড়ে আসতেছেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এখানে একটি স্কুল আছে মাসিমপুর হাসি খুশি একতা যুব সংঘ এই মাসিমপুরে আছি আমরা দিরাই এলাকার দিরাই থানার মাসিমপুরের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি মিসবা ইউকে ভাই সাগর ভাই দয়া করে ত্রাণ সংস্থাকে এই দূর পরবর্তী অবস্থা সম্পর্কে জানান এবং যাতে এই লোকেরা আরও সাহায্য পেতে পারে হ্যাঁ আমি এটা করছি ভাই এটা করছি তাদেরকে বলে দিয়েছি পার্সোনালি ভাই ওই যে হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন ইউকে থেকে বা বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে আরও কিছু এখানে আপনাদেরকে আরও কিছু অবগত করার জন্য যে এই যে বন্যা কবলিত পরবর্তী যে সময়টা আছে ঘর বাড়ি যেটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা Okay, so our plans for the future is once the flood waters go down, we will do another needs assessment of the local area. So we will see out of the villages in these areas who are the poorest out of the villages, the families here that don't have any families that are in foreign countries. We will do an assessment to find out the poorest family and what type of damage their homes have suffered. And inshallah, we have a plan to do a rehousing project and a housing refurbishment project where we will only give to the families that do not have any support. Okay, so those are the families we will support to either just fix their house or to rebuild them a new one, inshallah. Thank you. But what is important for us is to take some time out when the flood water goes down. We have to do an assessment to find out who are the poorest families that don't have any networks or don't have any external funding. Because a lot of families will have found a family in the UK or in other countries that can help them build their homes. But we need to find those families who don't have anyone, and they are the families, inshallah, that we will try and support to get back up on their feet again, inshallah. থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে তাদের যে সাপোর্ট বা তাদের যে সহযোগিতা আছে সেটা অবশ্যই তারা করে যাবেন এবং তারা সামনের দিকে আরও চিন্তাভাবনা আছে তো সব মিলিয়ে এই অসহায় গরিব যে মানুষগুলো আছে তাদের কথাই কিন্তু সবাই ভাবছেন এবং আজকের যে সংস্থা এই সংস্থা লনলি এই যে সংগঠনটা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি অনেক সাহায্য বা অনেক ত্রাণ তারা দিচ্ছেন একদম কষ্টে থাকা মানুষ অসহায় মানুষগুলোকে দিচ্ছেন
এটা দেখে আমার মনে হয় আপনারা অনেকটা আনন্দিত হবেন। আর তাছাড়া আপনারাও কিন্তু এখানে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারাও এগিয়ে আসুন এই অসহায় পরিবারগুলোকে সাহায্য করার জন্য। এটা জলস্থান, এখানে দেখা যাচ্ছে ছবি সহ ভিডিও না কোনটা দিল ছবি লইছ না ছবি ভিডিও না। এই যে দেখেন কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে আছে একদম সারিবদ্ধভাবে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং ভিডিও ফেলা লইলা ওই যে ভিডিও ফেলা ভিডিও হলো ওই সিলাই রাখানো। এই যে মানুষ খাবারের হাহাকার করছেন, আর সুনামগঞ্জের এই মানুষগুলোকে আরও সাহায্যের প্রয়োজন। তাই আপনারা যে যেখানে আছেন এগিয়ে আসেন, তাদেরকে সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি অবশ্যই 2-3 মিনিটের লইল, ওখানে দেখাইলে ব্রিজও দেখাইনি। এই যে আপনারা দেখেন যে কীভাবে তারা সাহায্য নেওয়ার জন্য অনেকেই ছুটে আসছেন আরও, এবং এদিকেও কিন্তু দাঁড়িয়ে আছেন অনেকেই, কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য না থাকার কারণে কিন্তু এই সাহায্যটা দেওয়া যাচ্ছে না। তবে একটি গ্রামে অনেকগুলো পরিবার এবং একসাথে সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তাই আপনারা আসেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাহায্যটা, যারা আজকে এই যে ভাইয়ারা তারা সরাসরি লন্ডন থেকে আসছেন এবং তারা নিজে এসে নিজের চোখে দেখে এই মানুষগুলিকে সাহায্য করে যাচ্ছেন, এটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে হাওর অঞ্চলের যে অবস্থা, এই এলাকার মানুষগুলো কিভাবে আছে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে দেখেন লনলি অরফান্স এই সংগঠন, লনলি অরফান্স সংগঠনের পক্ষ থেকে যে সাহায্যটা আজকে দেওয়া হচ্ছে, এটা খুবই প্রশংসনীয়। একদম যাদের ঘরে খাবার নেই তারাই কিন্তু পাচ্ছে। আমরা সরাসরি এটা দিচ্ছি আপনাদের কাছে। রেদওয়ান আহমেদ কে থাকুক আর নাই থাকুক, আমার কিচ্ছু যায় আয় না। কেন রেদওয়ান ভাই অভিমানের কথা? আল্লাহ হাফেজ। সুমন ভাই কেন বিদায় নিচ্ছেন? রেদওয়ান ভাই, সুমন ভাই বিদায় কেন নিচ্ছেন এটা একটু জানতে চাই আমরা আপনাদের কাছ থেকে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি, হাওর অঞ্চলের এই মানুষগুলোকে তুলে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি দেখেন মানুষ কিভাবে কষ্টে হাহাকার করছে। দিনমজুর মানুষ, কষ্টে থাকা মানুষ, কষ্টে জর্জরিত। মাঝে 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 এখন লনলি অরফান্স সংগঠনের পক্ষ থেকে যারা আজকে এই ত্রাণ সামগ্রী দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ওখানে আবার হয়নি কিবা এখানে। প্রিয় দর্শক, আমরা এই লাইভটি শেষ করে দিচ্ছি এখানেই। পরবর্তীতে আবার আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ। আপনারা আবার সাথে থাকবেন। আমরা পরবর্তীতে হাওর অঞ্চলের আরেকটি ভিডিও দেবো ইনশাআল্লাহ, আজকের অবস্থান এবং পরিস্থিতি নিয়ে। আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা কামনা করছি। আপনারা যারা আছেন, আব্দুল কালাম, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। রেদওয়ান ভাই, হ্যালো, ইনশাআল্লাহ। সুমন ভাই, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই আমাদের পাশে, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই কবে আসবেন? থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা ঈদে অন্য বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আর এখন আমি লাইভটি কেটে দিচ্ছি, আমি পরবর্তী আবার যাবো আপনাদের সাথে। আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। রেদওয়ান ভাই, সুমন ভাই যারা আছেন, নাইস লাইভ, থ্যাংক ইউ। আপনারা একটু পরে আসবেন, ফোনের চার্জও কিছুটা হয়ে যাবে, লাইভটাও হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।
রাজন ভাই, সুমন ভাই, আব্দুল কালাম ভাই, থ্যাংক ইউ। সাইফা, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। সুমন আহমেদ ভাই যারা, ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকটি লাইভে যাবো ইনশাল্লাহ। আমি আবার লাইভে আসবো। সাইফা আপা, থ্যাংক ইউ। সুমন ভাই যারা আছেন সবাই লাইভে কিন্তু আসতে হবে। আজকের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা যদি না থাকেন তাহলে আমার কষ্ট হবে। উপভোগ করেন আমাদের আজকের এই সুন্দর ভিডিওগুলো, সুন্দর এলাকা, এই পানি অবস্থা এবং মানুষের কষ্টগুলো দেখেন। এই ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে মানুষ আরও এগিয়ে আসবে এই এলাকার মানুষকে সাহায্য করতে। আমার মূলত এই এলাকায় আসার কারণ হচ্ছে যাতে এই এলাকার ত্রাণ আসছে না, কম আসছে, এই এলাকায় যাতে আরও কিছু ত্রাণ আসে। যেহেতু প্রতিদিনই শত শত গাড়ি ত্রাণ আসছে, কিন্তু এই ত্রাণগুলো যাচ্ছে কই? এখনও কিন্তু মানুষ একবারও কোনো ত্রাণ পায়নি। এই এলাকার মধ্যে এমন মানুষ আছেন। ধন্যবাদ। কটাই